বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, মানুষ গড়ার কারিগর, শিক্ষক মন্ডলী, সমাজের দর্পণ এবং সুদীজনের সম্মানে আয়োজিত কারিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, বিএনপি যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সভাপতি বাংলাদেশ জাতীয় দল কালীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং বরকত জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকে যেহেতু 26শে মার্চ, সর্বপ্রথম আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সবুজ বিপ্লবের মহানায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। একই সাথে মহান মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লক্ষ শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। মুক্তিযুদ্ধে যারা আহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা এবং শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে ২৪শে বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। বিগত ১৭ বছর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে সমস্ত বিরোধী দলের নেতা কর্মী শহীদ হয়েছেন, গুম হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের আশু সুস্থতা কামনা করছি। একই সাথে এখানে যে সমস্ত শিক্ষক মন্ডলী উপস্থিত হয়েছে, আমাদের এই নির্বাচনী এলাকার যে সমস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষকরা ইতিপূর্বে মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় উপস্থিতি, যেহেতু ইফতারি সহগত বক্তব্য দেওয়ার কোনো সুযোগ আসলে নাই, ছাড়েরা কিছু দাবি দেওয়া করেছেন, আমি ছাড়েদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। সেই ৩১ দফার মধ্যে শিক্ষকদের জন্য একটি দফা আছে, শিক্ষার জন্য একটি দফা আছে। সেখানে তিনি স্পষ্ট ভাবে বলেছেন যে তিনি যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যদি আমরা সরকার গঠন করতে পারি, আমরা সর্বপ্রথম প্রাথমিক শিক্ষার উপরে গুরুত্ব দিব। সেই শিক্ষা শুধু বিল্ডিং করার জন্য নয়, আমরা ওই শিক্ষাকে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থায় পরিণত করতে চাই। এর জন্য আমরা শিক্ষকদের বেতন বাড়াতে চাই, আমরা শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই, আমরা শিক্ষকদের বিভিন্ন ভাবে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থায় উন্নতি করতে চাই। এই ব্যবস্থায় ইনশাআল্লাহ বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, পরিবর্তন আমরা আমাদের ওয়াদা, আমাদের নেতার ওয়াদা ৩১ দফা যেটা আমরা ঘোষণা করেছি, এই ৩১ দফা পরিপূর্ণভাবে বাংলাদেশে বাস্তবায়ন করলে আপনারা